ম্যাচের আগে ক্রিকেটাররা মুখোমুখি হন সাংবাদিকদের, তবে ম্যাচের পরে বিদেশি কোচদের পাঠান। মুশতাক আহমেদ এলেন, স্পিন কোচ কি বলবেন? শিষ্যদের আগলেই তো রাখবেন। মুশতাক আহমেদ বলেন, অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশাজনক। আমরা ভালো শুরু করেছি, সেখানে ম্যাচ শেষ করে দেওয়া যেত, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে। কুশালের ব্যাটিংয়ের কোনো জবাব নেই, সঠিক বলেছেন। আমাদের মধ্যে থেকে যারা ফর্মে আছে 30-40 রান করে আউট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মতো আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি। 4 ওপেনার নিয়ে দল, এটা আমার চেয়ে নির্বাচকরা ভালো জানবে। জাকির ইনজুর ছিল, সে 5-6 নম্বরে অনেক ভালো করছিল। নাইম এসেছিল দলে, আমি নিশ্চিত নই তার ব্যাপারে। আজকেই প্রথম দেখলাম তাকে। মাঝে মধ্যে টিম কম্বিনেশন দেখতে হবে, দলের জন্য কোন কম্বিনেশন ভালো হচ্ছে। ইমন, তামিম সম্প্রতি অনেক ভালো ব্যাট করছে। তরুণ ওপেনার হিসেবে তারা দারুণ এক্সাইটিং। ম্যাচে আমাদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম। কিছু জায়গায় তাদের দ্রুত উন্নতি করতে হবে। 50 পর্যন্ত গেলে সেটাকে 100-তে পরিণত করতে হবে। সেখানে ভালো জুটি লাগবে, দ্রুত শিখতে হবে তাদেরকে। 154 রান, অবশ্যই শ্রীলঙ্কা ভালো বল করেছে, তাদের কৃতিত্ব দিতে হবে আপনাকে। একই সাথে আমাদের ছেলেদের ইন্টেন্ট নিয়েও কোনো সন্দেহ ছিল না। শামীম ক্রিজে গিয়ে রিভার্স সুইপে ছক্কা হাঁকালো, ইন্টেন্ট থাকতে হবে। মেন্ডিসের ব্যাপারে যেটা বললাম, ক্রিজে সেট হলে আপনাকে বড় ইনিংস খেলতে হবে। 30 রান করলে সেটাকে 70-80-তে নিয়ে যেতে হবে। এই পিচে 170-175 রান পারি স্কোরের কাছাকাছি যেতে পারলে, পাওয়ার প্লেতে ভালো বল করতে পারলে আরও ভালো ম্যাচ হতে পারতো। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে শামীম কেন পরে ব্যাটিংয়ে নামলো, মিরাজরা কেন আগে নামলো? মুশতাক আহমেদের মন্তব্য, সবাই চেষ্টা করেছে, বোলাররা দারুণ ইয়র্কার ও স্লোয়ার করে গেছে। আমি কাউকে ডিফেন্ড করছি না, এটাই বাস্তবতা। মাঝে মধ্যে তারা ভালো বল করবে। আমি যা বললাম, দ্রুত উন্নতি করতে হবে আমাদের। যখন আপনি সেট হবেন তখন লম্বা ইনিংস খেলতে হবে। নাইমের ব্যাটিং ইন্টেন্ট নিয়েও মুশতাক আহমেদ মন্তব্য করেছেন। চেষ্টা করেছে নাইম, তবে পারেনি। সে নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তার ইন্টেন্ট খারাপ ছিল না। প্রতি বলেই সে চেষ্টা করেছে, পায়ের কাজ করেছে। তবে মাঝে মধ্যে এসব কাজে আসবে না, তাদের জন্য কাজটা কঠিন। ওপেনার হয়েও 4 নম্বরে ব্যাট করতে হয়েছে নাইমকে। শেখ মাহিদি কেন নাই? অধিনায়ক ও নির্বাচক, কোচরা বেশি ইনভলভ ছিলেন স্কোয়াড গঠনে। মিরাজ বোলিং ব্যাটিং ভালো করেছে, ফলে তার ব্যাটিং এর জন্য মিরাজকে খেলানো হয়েছে মনে হয়, এমনটাই মুশতাক আহমেদের ধারণা। কামব্যাক কিভাবে করা যায় দ্রুত পরের ম্যাচ সামনে? মুশতাক আহমেদ বলেন, বিশ্বাস করতে হবে, স্মার্ট আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না, চেষ্টা করে যেতে হবে। ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, স্পিন বোলিং কোচ হিসেবে আমি কাজ করে যাচ্ছি। রিশাদ, মিরাজদের নিয়ে আমি কাজ করছি। দেখেছি বাহাতিদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেটে বল করেছে। এসব ব্যাপার অনুশীলন করে এসে ম্যাচে প্রয়োগ করেছে তারা, ফলে রেজাল্টও এসেছে। ব্যাটিং ইউনিটেও আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার উপর বিশ্বাস রাখুন, এই ছেলেদের মাঝে সামর্থ্য রয়েছে ভালো ক্রিকেট খেলার। শুধু বিশ্বাস রেখে যেতে হবে। ভালো স্কোর পেলে 30-40 রান পেলে 70+ যেতে হবে, তখনই পার্থক্য বোঝা যাবে। মিরাজ নাইমের স্লো খেলা অন্যভাবে কি দেখছেন মুশতাক? দুজনে আসলে হিট করার চেষ্টা করেছে। কোচ হিসেবে এটা আমি দেখেছি, তারাও হতাশ। 4 ওভারে 80 রান ছিল শ্রীলঙ্কার, পরে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। যদি আমরা 170 রান করতাম তাহলে কি হতো? ফলে আমাদের দ্রুত শিখতে হবে। নাসুম বা মুস্তাফিজ নেই, আমার মনে হয় কম্বিনেশন দেখতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে রান দরকার আপনার। 7 নম্বরে ব্যাটিং অপশন রাখতে হবে। মিরাজ ভালো ব্যাট করেছে, আমরা ড্রেসিং রুমে যা দেখি সেগুলো আপনারা দেখেন না, আবার আপনারা যা দেখেন আমরা দেখি না, ফলে সব দেখতে হবে আমাদের, এরপর সিদ্ধান্ত নিতে হবে। পিচের কথা যদি বলতে চাই, আমরা বল ভালোই করেছি, ম্যাচ জেতা হয়নি। রিশাদ দারুণ বল করেছে, আমি খুব খুশি তাকে নিয়ে। রিশাদ ভালো স্পিন পাচ্ছে, তার গুগলিও স্পিন হচ্ছে, বাউন্সও ফিরেছে। মিরাজও ভালো করেছে, এই কারণেই ফিরতে পেরেছি। সাকিব এবং অন্য পেসারও দারুণ করেছে। মাঠে তারা সব উজাড় করে দিয়েছে, লড়াই করেছে। এটা বিশ্বাস করে আমাদের এগিয়ে যেতে হবে। যদি ব্যাটিংয়ে স্পিনে কিছু জায়গায় উন্নতি আনতে পারি, আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি ইনশাল্লাহ।